আমি সেই ব্যক্তি যে ইরানকে বিশ্বাস করার কথা ভাবতেও পারি না। ওরে ট্রাম্প কাকু রে! তিনি বলছেন তারা আমার সাথে অনবরত মিথ্যা বলছে। আমাকে সিনেমার দিলদার বানিয়ে ফেলেছে। এই কথাটা বলে না, এই কথাটা আমি বললাম আরকি। আমাকে সিনেমার দিলদার বানিয়ে ফেলেছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তারা আমার সাথে মিথ্যা বলে আমাকে ধোঁকা দিচ্ছে। আমাকে ক্ষমতা থেকে সরাবার জন্য প্ল্যান করছে, এরকম কিছু আরকি। এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, ট্রাম্প বলছেন। তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের, এটা আমাদের মালিকানাধীন। তিনি বলছেন এটা নাকি তাদের মালিকানাধীন হরমুজ প্রণালী, বুঝছেন? আমার ট্রাম্পের জন্য মাঝে, মাঝে ভালো লাগে যে এই একটা লোক না থাকলে আমরা এত বিনোদিত হতাম কি করে বলেন আপনারা? এদিকে ইরান পুরো হরমুজ প্রণালী শুধু কন্ট্রোলে রাখে নাই, এখন পর্যন্ত এখান দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান। আর আমেরিকা স্বপ্নে বলতেছে তাদের কন্ট্রোলে। ইরান কি বলছে দেখেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসএনএসসি এসএনএসসি নবযুক্ত প্রধান মহসেন রেজাই তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জং পিয়ং এর সঙ্গে বৈঠক করেছেন। সে সময় যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে পুনরায় খোলার জন্য ইরানের আটকে থাকা তহবিল ছেড়ে দিতে হবে। যতদিন না যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন করে, ইরান শর্ত মেনে নিচ্ছে না এবং ইরানের শর্ত মেনে নিচ্ছে, ততদিন হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে না। একদম সাফ জানিয়ে দিয়েছেন তিনি সাম্প্রতিক সময় নতুন দায়িত্বে বসেছেন। দর্শক, এই হলো আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আমরা আংশিক আপনাদের জানালাম। আসেন কি হচ্ছে। ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তাদের মূল খেলাটা খেলছে এবং আমেরিকা যত দাবি করুক, আসলে হরমুজ প্রণালী পুরোটাই ইরানের দখলে আছে এবং যখনই হরমুজ প্রণালী দিয়ে কোনো যাতায়াত হয় ইরানের অনুমতি ছাড়া, সঙ্গে সঙ্গে ইরান সেখানে হামলা করছে এবং আমেরিকা এখানে কোনোভাবেই তার কন্ট্রোল নিতে পারছে না। হ্যাঁ, আমেরিকাও চেষ্টা করছে ইরানের জাহাজকে টার্গেট করতে, এটা সত্য কথা। এবং যখনই এই চিন্তাটা ইরানের বিরুদ্ধে আমেরিকা করছে, তখন অটোমেটিক দেখা যায় যে ইরান আমেরিকার জাহাজকে আবার টার্গেট করে বসছে। এরই মধ্যে আরো কিছু খবর আসছে এরকম যে সৌদি আরবে এ পর্যন্ত ইয়েমেনের হামলায় শতাধিক সেনা প্রাণ হারিয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কিছু আউটলেট বলছে, প্রথম যে রিপোর্টটিতে এসছে সেখানে বলা হয়েছে তাদের ৩০ জন সেনা প্রাণ হারিয়েছে এবং ৫০ জন আহত হয়েছে। পরবর্তী আরো বেশ কিছু আউটলেট এবং পশ্চিমা দুনিয়ার আরো কিছু গণমাধ্যম বলছে যে হুতিদের হামলায় সৌদির ৬০ জনের বেশি, বুঝতে পারছেন, ৫০-৬০ যেটাকে আমরা বলি, ৬০ জনের বেশি সেনা চলে গেছে বিশেষ জায়গায়। এবং আরো কিছু আউটলেট বলছে যে এই হামলার ধারাবাহিক হামলায় তাদের প্রায় শতাধিক সেনা হতাহত হয়েছে। পাশাপাশি তাদের তেল ক্ষেত্রগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আরামকো থেকে শুরু করে, এবং তাদের গুরুত্বপূর্ণ পানি শোধনাগার থেকে শুরু করে তাদের আরো যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো আছে সেখানে হুতিদের হামলায়, তাদের জাহাজে হুতিদের হামলায়, তাদের অস্ত্রের জাহাজে, তেলের জাহাজে হুতিদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টা কি আসলে? যে সৌদি আরব শান্ত ছিল, যে সৌদি আরব ইরানের সাথে কোনো বিরোধে যাচ্ছিল না, হঠাৎ করে তারাই কাজটা করলো কখন? যখন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষ হলো, তার পরপরই হুতিদের একটা প্রতিনিধি দল ইয়েমেন থেকে ইরানে আসে এবং তারা যখন সানা বিমানবন্দরে নামতে যায়, তখন সেই সানা বিমানবন্দর রানওয়ে লক করে দেয় সৌদি আরব এবং দুই দেশের মধ্যে উত্তপ্ততা বাড়ে এবং সানাতে হুতিদের বিমানটিকে টার্গেট করে হিট করে সৌদি আরব। পরক্ষণে সে বিমানটি অন্য একটি শহরে গিয়ে নামে। এরপর হুতিরা প্রতিশোধ হিসেবে সৌদির উপর টার্গেট করে। এটা হলো তাদের স্টার্টিং যাত্রা। এরপর ইরানের কিছু মিলিশিয়াদের টার্গেট করে সৌদি এবং আমেরিকা একযোগে হামলা করে। এর উত্তরেই ইরান পাল্টা জবাব না দিলে তার প্রক্সি হুতিদের দিয়ে সৌদিকে মোটামুটি নাচিয়ে তুলেছে। সৌদি আরব এখন হুতি বা ইরানের ভয় বলা যায়, তারা আমেরিকার বলয় থেকে বেরিয়ে এমন একটি বলয় চুজ করছে, অর্থাৎ মুসলিম ব্লক। কারণ আমেরিকা ব্লকে যখন ইরান হামলা করে, বিশ্ব এটাকে অ্যাপ্রিসিয়েট করে, তাই তারা পাকিস্তান বা তুরস্কের মতো দুটো শক্তিশালী দেশকে তাদের পাশে আনছে। এই ইস্যুটি আমাকে অনেকে প্রশ্ন করেছেন, এটা নিয়ে আমি আজকে বা কালকে আমাদের তুরস্কের কি বলে টিআরটি ওয়ার্ল্ডের সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজের সাথে একটা লাইভ করবো। আমি মাঝখানে একটু সফরে ছিলাম, তা ৩-৪ দিন কোনো ভিডিও দিতে পারিনি। অলিদ ভাইয়ের সাথে আমার টেলিফোনে বারবারই কথা হচ্ছিল
দুজনের টাইম সেট করেও আমি আসলে সময় দিতে পারিনি। তো আমি আবার কালকে একটা জরুরি কাজে বের হব, চেষ্টা করবো ওই সফর সময়টার মধ্যেই আপনাকে আপডেট সংক্ষিপ্ত হলে খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। কারণ আপনারা মুখিয়ে থাকেন খবরের জন্য। আমাকে অনেকেই কমেন্ট করেন এরকম যে, মাসুম ভাই আপনার জন্য খুব টেনশন হচ্ছিল, দোয়া করছিলাম, নামাজ পড়ে দোয়া করছিলাম। আমার না মানে এই কথাগুলো, এই কমেন্টগুলো যখন পড়ি আমার চোখ ভিজে যায় যে মানুষ মানুষকে ভালোবাসে এভাবে। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার মানে সবার সৌভাগ্য হয় না। আমি কালকে থেকে অনেকগুলো কমেন্ট পড়েছিলাম যে, মাসুম ভাই আপনাকে 2 দিন পাচ্ছি না, 3 দিন পাচ্ছি না, 4 দিন, আমাদের টেনশন বাড়ছিল, আমরা দোয়া করছিলাম আপনার জন্য। আসলে আমার আর কিছু লাগবে না, আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সবচেয়ে মূল্যবান জিনিস হলো দোয়া। এই দোয়াটা সবার ভাগ্যে জোটে না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পাওয়ার পর আমার মনে হচ্ছিল যে আমাকে একটু সিরিয়াস হতে হবে। সফরের মধ্যে কষ্ট হলেও একটু করে হলেও আপনাদের সংক্ষিপ্ত খবরগুলো আমার দেয়া উচিত। আমি ইনশাআল্লাহ কালকে থেকে হয়তোবা আবার সফরে বেরোবো। আমি আপনাদেরকে আবারও আপডেট খবর দেওয়ার চেষ্টা করব। প্রতি মুহূর্তে যে খবরগুলো আসবে আমি দেব, সংক্ষিপ্ত হলেও দেব। হয়তো শুনতে বুঝতে একটু কষ্ট হবে আপনাদের। আমি কখনো গাড়িতে থাকবো, কখনো হোটেলে থাকবো, এই জন্য বললাম। তো এই মুহূর্তে ইরান এবং আমেরিকার মধ্যে যে মূল খেলাটা, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, ইরানের সাথে কথা বলেছেন। ওমান ইরানের মধ্যে আলোচনা চলছে। কাতার যেটা বলছে, এই মুহূর্তে ইরান তাদের 4টা শর্ত তুলে দিয়েছে আমেরিকাকে। যেটা আমি শুরুতে বলেছি আপনাদের, এই শর্তগুলো যদি আমেরিকা মেনে নেয় তাহলে চুক্তিটা আবার হবে, হরমুজ খুলে দেবে। ইরানের সাফ কথা, আমাদের যে লাস্ট 4টা শর্ত আছে, যদি 4টা শর্ত আমেরিকা না মানে হরমুজ আর কখনো খোলা হবে না। আমেরিকা যা করে করুক, হরমুজ বন্ধ। আর আমেরিকা যদি শর্ত মেনে নেয় এখনই হরমুজ খুলে দেওয়া হবে। তো এখন পর্দার আড়ালে ট্রাম্পের বক্তব্য অনুসারে যেটা বুঝলাম, ট্রাম্প নিজেই বলছেন ইরানের সাথে আমাদের আলোচনা ভালোই চলছে, যদিও আমি ইরানকে বিশ্বাস করি না। এটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। বিশ্বাস না করলেও আলোচনা চলছে। তো আশা রাখি একটা ভালো রেজাল্ট আসবে। দর্শক, আমি চাইবো নেক্সট ভিডিওতে দুপুরের যে বা বিকেলে আর একটা ভিডিও লাইভ করতে, সেখানে বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে আসবো। যারা বাংলাদেশের খবর জানতে চান তাদেরকে অগ্রিম বলে রাখলাম, আজকে বিকেল নাগাদ আমি আরেকটা লাইভে আসার চেষ্টা করবো, সেখানে বাংলাদেশের প্রসঙ্গ আমি রাখবো। তো এখনকার মতো বিদায় নিতে চাই। আমি দেখতে পাচ্ছি আপনারা যারা যারা কমেন্ট করছেন, কক্সবাজার থেকে এক ভাই কমেন্ট করছেন, নোমান ভাই, মিলন ভাই, আমার জন্য আপনাকে ভালোবাসি, আপনি নিরপেক্ষ সংবাদ দেন। ধন্যবাদ ভাই। আমি আপনাদের সবার নাম বলতে পারছি না, ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।